নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপির একটা রেসিপি। নিরামিষ দিনে তোমরা এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ লাগবে। আর একেবারেই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। গরম গরম খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে আজকের এই রেসিপিটা। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিলাম। তো বাঁধাকপির রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে প্রথমে তো অবশ্যই বাঁধাকপি লাগবে। আর আমি এখানে দেখো বাঁধাকপি নিয়ে নিয়েছি দুটো। তো বাঁধাকপিটাকে খুবই সুন্দরভাবে ঝিরঝির করে আমি কেটে নিয়েছি। আর একটু দেখিয়ে দিই কপিটাকে কতটা ঝিরঝির করে কেটেছি। তো দেখো এরকমভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর কপিটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে একটু আলু না দিলে ভালো লাগে না খেতে, সেই জন্য এখানে আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। আর আলুগুলোকেও কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। মোটামুটি 90% কিন্তু আলুটাকে আমি ভাজার সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে আমি আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করে নেব কিছুক্ষণ সময় নিয়ে। আলুটা একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে আলুর ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়। বেশি হাই ফ্লেমে ভাজলে বাইরেটা ভাজা হবে, ভেতরটা কিন্তু হবে না। তো সেইভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। আলুটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আলুটা দেখো এখনও ভাজা হয়নি, মোটামুটি একটুখানি ফ্রাই হয়ে এসেছে, হালকা একটু কালার এসেছে। তো আমি আলুটাকে আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। তো মোটামুটি 7 থেকে 10 মিনিট ভেজে নিলে আলুটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো 10 মিনিট মতো আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে আবারও আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা হাফ করে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। তো সব কিছু মিশিয়ে আমি দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে এলাচ নিয়েছি আর একটা ছোট্ট দারচিনির টুকরো নিয়েছি। এগুলো দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে, সেন্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো ফোড়নের জন্য এগুলো দিলাম, এটাকে একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। আর আজকের বাঁধাকপি রেসিপিটায় আমি কোনো রকম মশলা ইউজ করব না, একেবারে মশলা ছাড়া আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সত্যি কিন্তু দারুণ লাগে খেতে। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কড়াইতে বাঁধাকপিগুলো। সমস্ত বাঁধাকপি কিন্তু আমি একেবারেই দিয়ে দেব কড়াইতে। প্রথমে একটু ধরতে অসুবিধা হতে পারে, কোনো রকম সমস্যা হবে না তাতে। একটু চেপে চেপে বসিয়ে হালকা করে ঢেকে দিলেই কিন্তু কফিটা কিছুক্ষণ পর নিজে থেকে মজে আসবে। তো আমি দেখো সমস্ত কফিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে। সব কফি আমি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়তে অসুবিধে হচ্ছে, সমস্যা হবে না, আগেই বললাম একটু ঢাকা দিয়ে বসিয়ে দিলেই কিন্তু কফিটা মজে আসবে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নিচে যে মশলাগুলো রয়েছে মানে ফোড়নের যে মশলাগুলো, সেগুলো কিন্তু একটুখানি দেখো এভাবে নাড়িয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি। মানে মশলাটার সঙ্গে আর কি আমি বাঁধাকপিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভালো করে একটু ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট কুক করে নেব। তো 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখব বাঁধাকপিটা কতটা মজে এসেছে। তো দেখো অনেকটাই কিন্তু মজে এসেছে রান্না করতে, এবারে আর কোনো অসুবিধা হবে না মানে নাড়াচাড়া করতে। তো আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব কফিটাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব।
আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আমি কাঁচা লঙ্কা। তো লাল লাল দেখে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে এইভাবে চিড়ে। তো আজকে যেহেতু কোনো রকম মশলা ইউজ করছি না, লঙ্কাটা একটু বেশি এখানে দিয়েছি, নইলে মশলা ইউজ করলে একটু বেটে দিতাম। তো চিড়ে আমি একটু বেশি পরিমাণে লঙ্কা দিলাম, মোটামুটি এখানে 7 থেকে 8টা লঙ্কা রয়েছে। লঙ্কাটা চিড়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগে। বাঁধাকপির এই রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো দেখো এইভাবে আবারও ভালো করে আমি নুন, হলুদ আর লঙ্কার সাথে কফিটাকে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো কতটা মজে এসেছে বাঁধাকপিটা। এখন কিন্তু নাড়তে আর কোনো রকম সমস্যা হচ্ছে না, অনেকটাই কিন্তু কমেও এসেছে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আবারও একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে করলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। তো দেখো ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম আমি 5 মিনিট পর। ঢাকনাটাকে খুলে দেখে নেব বাঁধাকপিটা কী পর্যায়ে রয়েছে। তো দেখো কফি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলটাকে কিন্তু অবশ্যই টানিয়ে নিতে হবে। কফিটাকে একটু আঠা আঠা ভাব আনতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। কফি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, তবে জলটাকে এবার একটু টানিয়ে নিতে হবে। আর এখনও মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আর একটুখানি কফিটা রান্না হলেই কিন্তু হয়ে যাবে আজকের রেসিপি। তো আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে খেতে বাঁধাকপি, তো সেই জন্য এখানে কয়েকটা মটরশুঁটি আমি অ্যাড করলাম। তো মটরশুঁটিগুলো ভালো করে আমি কফির সাথে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আবারও কিন্তু ঢেকে আমি রান্নাটা করে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি মোটামুটি আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। তবে ঢাকনা খুলে খুলে কিন্তু বারে বারে নাড়ার কারণ একটাই, যে কফিটা যেন নিচ থেকে ধরে না যায়, সেই জন্য কিন্তু বারে বারে খুলে আমি ঢাকনা খুলে আর কি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আবারও 4 থেকে 5 মিনিট পর। ঢাকনা খুলে নেব, আবারও দেখে নেব কফিটা তলা থেকে ধরে গেছে কিনা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আবারও। তো দেখো কফির মধ্যে কিন্তু যে জলটা ছিল সেই জলটা কিন্তু টেনে গেছে, জলটা কিন্তু এখন আর নেই। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি কফির মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু তো দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে বসিয়ে দেব। আর এতবার ঢাকা দিয়ে বসিয়ে কিন্তু করছি বলেই রান্নাটা একটু তাড়াতাড়ি হচ্ছে। দেখো ঢাকনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু কফিটা সেদ্ধ হয়ে যাবে, আর রেসিপিটা কিন্তু খেতেও ভালো হবে। তো চলো আবারও ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দিই মোটামুটি 5 মিনিটের জন্যে। তো আমি আবারও ফিরে এলাম, এবারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি, দেখে নেব বাঁধাকপিটা কতটা পরিমাণে হয়েছে। তো দেখো প্রায় হয়ে এসেছে, আর আমার রান্না কিন্তু শেষের দিকে প্রায়। খুব ভালোভাবে কিন্তু কফিটা হয়ে গেছে, কোনো রকম জল নেই এর মধ্যে আর হালকা কিন্তু এবারে লেগে লেগে ধরছে, তার মানে কফিটা কিন্তু কুক হয়ে এসেছে। কফিটা দেখো একটু ছাড়া ছাড়া ভাব আছে, এটাকে আর একটু আঠালো ভাব আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু আঠালো ভাব আসবে, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু বেশ টেস্টি হবে খেতে। আমি হালকা একটু চালের গুঁড়ো ওই ধরো 1 চামচ পরিমাণে এখানে অ্যাড করলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুঁড়োটাকে আমি কফির সাথে মিশিয়ে নেব। কফিটা প্রায় নামানোর দিকে, সেজন্য এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণে চিনি। চিনিটাও চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে চিনি দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, চিনিটাকে একটু গলিয়ে নেব আর কি। তো গলে যাওয়া পর্যন্ত এটাকে দেখো নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে এর সাথে আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দেবো দেখো আমি এক প্যাকেট গরম মশলা, ছোট প্যাকেট যে হয় সেই প্যাকেটের 1 প্যাকেট গরম মশলা। এখানে মোটামুটি ওই 2 চামচ পরিমাণে গরম মশলা রয়েছে। তো গুঁড়ো গরম মশলাটা দিলে কিন্তু খাবারের টেস্টটাও ভালো আসবে, সেন্টটাও ভালো আসবে, সেজন্য লাস্টে আমি ঘি আর গরম মশলাটা ইউজ করলাম। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার আজকের রেসিপি একেবারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে, কফিটা একেবারে আমার রান্না হয়ে গেছে, ভালো মতন কিন্তু একটা আঠালো ভাব দেখো চলে এসেছে। তো এবারে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর এখন এই রেসিপিটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে রেখো, আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।